আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে উসমান বলছেন, ভাই আবু বকর, সত্যি যদি আপনি বলে থাকেন এই রাষ্ট্র আপনি কোরআন দিয়ে চালান, আপনার কাছে আমি জানতে চাই। আমি দেখে আসলাম সকালবেলা আপনার রাষ্ট্রে একজন বিধবা নারী না খেয়ে 3 দিন পার করে আজকে 4 নম্বর দিন সকাল শুরু করে ফেলেছে। 4 নম্বর দিন সকাল শুরু হয়ে গিয়েছে। সে যদি খাবার না পায়, আজ না হয় কাল যে কোনো সময় মরে যাবে। আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন? আপনার কোনো জবাব দেওয়ার সুযোগ নাই। আল্লাহর রাসূলের সামনে আপনি কেমনে দাঁড়াবেন? কথাগুলা ভালো করে বুঝবেন আজকে কি বুঝাতে চাই। এক পর্যায়ে সিদ্দিকে আকবর বলছেন, বাইরে আমি তো জানি না, আমি নাগরিকের খবর ঠিক মতো নিতে পারি না, নতুন খলিফা হয়েছি, গভর্নর, হয়তো সবার খবর নিতে পারি নাই। তুমি যেই নারীর কথা বলেছ, ওয়াদা দিলাম এই মুহূর্ত থেকে এখন থেকে মহিলার বাড়িতে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে 3 বেলার খাবার পৌঁছে দেওয়া হবে। আমি নিজের দায়িত্ব নিলাম। হযরত ওসমান বলছেন, ও আবু বকর, তুমি শুধু দায়িত্ব নিলে হবে না, নারীর বাড়িতে খাবার পৌঁছে দিবা। কিন্তু এই মহিলা তো বিধবা, তার কোনো স্বামী নাই, তার সন্তান নাই, বৃদ্ধা মানুষ, চোখে দেখেন না। কে রান্না করে দিবে? কে ঘর ঝাড়ু দিবে? কে ঘর মুছে দিবে? এমন একজন লোকের দরকার। হযরত সিদ্দিক আকবর বলছেন, ওসমান রে, আমার কাছে তো কোনো মানুষ নাই, কাকে দিব? কে খবর নিবে? কেউ যখন খবর নিতে পারবে না, কোনো মানুষ নেই, খাদেম নেই, কর্মচারী নাই, আমি তো খাবার পৌঁছে দিতে পারবো রাষ্ট্র থেকে, কর্মচারী তো দিতে পারবো না। উসমান বলছেন, বাইরে খাবার দিলে তো হবে না, মহিলা রান্না করে খেতে পারবে না, কর্মচারীর দরকার। হযরত আবু বকর বললেন, পয়সা নাই, টাকা দিয়ে কর্মচারী দিতে পারবো না। ওই সময় সকল মুসলমানদের সামনে তৎকালীন জমানার রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর, আমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, এই মুহূর্ত থেকে আপনার সঙ্গে ওয়াদা করলাম, এই মুহূর্ত থেকে ওই নারীর বাড়িতে আমি ঘর মুছে দিব, রান্না করে দিব, মহিলার কাপড় ধুয়ে দিব, নিজের হাতে রান্না করে খাওয়াইয়া দিব। আমি প্রধান বিচারপতি হতে পারি, কিন্তু ওই মহিলার বাড়িতে যে কাজগুলা করব বিনিময়ে কোনো পয়সা নিব না। আল্লাহু আকবার। আমি বিনিময়ে কোনো পয়সা নিতে চাই না, ফ্রি কাজ করে দেব। একজন রাষ্ট্রের প্রধান বিচারপতি বলতেছে সাধারণ নাগরিকের বাড়িতে বিনা বেতনে, বিনা পয়সায় কাজ করে দিবে। এই যে পরিবর্তন ওমরের জীবনে নিয়ে এসেছে কে? আল কোরআন। কে এই পরিবর্তন কে নিয়ে এসেছে? একমাত্র আল কোরআনের শিক্ষা। ওমর তো ওই ব্যক্তির নাম যে রাসূল পাকের মাথা কেটে দেওয়ার জন্য বের হয়েছিল। ওমর তো ওই ব্যক্তির নাম যে নিজের বোন ফাতেমাকে মেরে রক্তাক্ত করেছিলেন। ওমর তো ওই ব্যক্তির নাম যে ইসলামকে মুছে দেওয়ার জন্য মসজিদে বাইতুল্লাহর কর্নারে বসে আবু জাহালদের সঙ্গে পরামর্শ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিয়ে কোরআনের এমন শিক্ষা দিলেন, শেষ পর্যন্ত দুনিয়ার অর্ধেক দুনিয়ার খলিফা আল্লাহ বানায়া দিলেন। আল্লাহু আকবার। এই শিক্ষা একমাত্র দিতে পারে আল কোরআন। কে দিতে পারে? আর এখন রাষ্ট্র থেকে যদি কোনো জিনিস নাগরিকের বাড়িতে, যেমন আপনাদের রাস্তার টেন্ডার হইছে 1 কোটি টাকা, এখন এটা পার্লামেন্ট থেকে আপনাদের গ্রামের রাস্তায় আসতে আসতে বড় নেতা, মাজিরা নেতা, এরপরে পাতি নেতা, এরা খাইতে খাইতে 1 কোটি টাকা 10 লাখে চলে যায়। কথা কোন লাগে? আমি কি মিথ্যা কথা বললাম? সব খায় ফেলা হেরাই ভাগ বাটুয়ারা করে শেষ।
এখানে আস্তে আস্তে সব নাই। সুতরাং আমরা চাই না আমাদের ট্যাক্সের পয়সা, আমরা চাই না এভাবে লুণ্ঠন করে দুর্নীতিবাজরা খেয়ে ফেলুক। আমরা এমন দুর্নীতিবাজ কাউকে, এমন লুণ্ঠনকারী কাউকে এই দেশের ক্ষমতায় দেখতে চাই? বলেন, দেখতে চাই? আমরা বারবার জুলুমের শিকার হতে চাই না, বারবার রক্ত দিতে চাই না। এই জন্য আমরা চাই এমন একটা সুন্দর সমাজ যেখানে সবাই তার অধিকার ফিরে পাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, বেশি কথা বলবো না। এক পর্যায়ে কথাগুলো দিল দিয়ে শুনেন। হযরতে আবু বকর বলছেন, ওমর রে, তুমি যদি ওই নারীর বাড়িতে কাজ করে দাও তাহলে তোমাকে মনে রাখতে হবে আজ থেকে ওই মহিলার বাড়িতে তোমাকে কাজ করে দিতে হবে। ঠিক মতো যদি দায়িত্ব আদায় না করো, আমার আদালতে 1 মাসের ভিতরে তোমার বিচার হবে। আর কিয়ামতের দিনে আল্লাহর রাসূলের সামনে, আল্লাহর আদালতে তোমাকে আসামি বানায়া দেব। কারণ রাসূল হাদিসে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানা। মানুষের লিস্টি করলো, শেষ পর্যন্ত ভাগতে গিয়ে কলা পাতে শুয়ে রইল। কথা কোন না কেন? আর যারা ধরছে হেরাও ছিল শয়তান টাইপের। নিজের বাংলাদেশে জঙ্গলে শুয়ে কয় তোমার তো ভাড়াইয়া দিছে ওই দেশে, আসলে শুয়ে রাখছে এই দেশেই। তুমি তো এই দেশে চলে গেছো। কত শয়তান জালেম জুলুম করেছে, আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করে দিলেন। এর থেকে শিক্ষা হলো আগামীতেও কেউ জুলুম করবা না। এখন তো খোলা পাতায় শুইছে, পরে টাটের বস্তায় শুইতে হইতে পারে। কথা বলেন না কেন? আমরা এগুলা করব? আস্তে কইতেছেন যে, জোরে বলেন না। অনেকে মনে মনে কষ্ট পাইতেছে যে হুজুর এগুলা না বললেও চলে, বাদ দেন। ঠিক না? এটা ঠিক কইছে। কেদে রে, তুমি কিতা কোনো জঙ্গি সংগঠন করো? ঠিক কইতেছ কে রে? বুঝে নাই। আমার বন্ধুগণ, হযরত ওমর পৌঁছে গেলেন মহিলার বাড়িতে। সকালবেলা সালাম দিলেন, দরজায় নক করলেন, আর ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি এই রাষ্ট্রের খলিফার পক্ষ থেকে আপনার বাড়ির নির্ধারিত খাদেম। বলেন না কি করে দেওয়া লাগবে। তিনি পরিচয় দিলেন না, খাদেম কর্মচারীর পরিচয় দিলেন। ঘরের ভিতর থেকে মহিলা চিৎকার করে সুন্দর করে আওয়াজ করে বলছে, বাবাকে তোমাকে চিনতে পারলাম না, আমি বৃদ্ধা মানুষ, তুমি আসতে দেরি করে ফেলেছো বাবা। তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমার ঘরে সব কাজ করে দিয়ে চলে গিয়েছে। কি আমানত ছিল, কি চিন্তা ছিল তাদের ভিতরে, কি চিন্তা ছিল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের ব্যাপারে, যে আমি আগে আগে কাজ করে দিয়ে যাই, আল্লাহর আদালতে তো আমাকে জবাবদিহি করতে হবে। আর আমরা এত শয়তান, এত খারাপ হইছি। এই যে আমাকে দেখাইলো একজন, ওই যে দেখাইলো আজকে যে বাচ্চা মারা গেছে, নিজের কুলের বাচ্চা, ছোট বাচ্চা মারা গেছে। এই বাচ্চাটারে কুলে নিয়া স্বামী স্ত্রী মানে বাচ্চার মা বাপ টিকটক করতেছে। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা, মানুষের কি কোনো মগজ, ব্রেন আছে? নিজের বাচ্চা মারা গিয়েছে, কত সেনসিটিভ। কলিজা ছেড়া ধন, 10 মাস পেটে রাখা কষ্টের ধন, কত আশা ভরসা ছিল। ওই বাচ্চা মারা গিয়েছে, বাচ্চারে কোলে নিয়ে মা বাপ টিকটক করতেছে। নাউজুবিল্লাহ বলেন না? আমরা কত নিচে চলে গিয়েছি, কত নোংরা হয়ে গিয়েছি। এর জন্য যুবকদেরকে বলছি, শোনো যুবকেরা, প্রেম ভালোবাসা এগুলো বাদ দেও ইনশাল্লাহ। না এগুলো কইতে পারবে না। ইনশাল্লাহ কও, জোরে বলো ইনশাল্লাহ। আল্লাহ রসুলকে ভালোবাসতে শিখো, কোরআনকে ভালোবাসতে শিখো। ও মুসলমানেরা, খুব মনোযোগ দিয়ে শোনো। তুমি প্রেম করো, তুমি জানো না তোমার গাড়ি আছে, বাড়ি আছে, মিল ফ্যাক্টরি আছে, টাকার অভাব নাই, সারাদিন বিজনেস করেছ,
আসো না মসজিদে নামাজে, আমি ব্যস্ত। আসো না দ্বীনি কথা শুনি, আমি ব্যস্ত। আসো না ইসলামী আন্দোলন করি, আমি ব্যস্ত। আসো না তাহাজ্জুদ পড়ি, আমি ব্যস্ত। আরে বোকা, তুমি দুনিয়ার দোকানদারি করে, দুনিয়ার কাজ করে তুমি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তুমি জানো না তোমার ব্যস্ততার ভিতরে আজরাইল এসে তোমাকে নিয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? শুধু ব্যস্ত, শুধু ব্যস্ত। একদিন মনে রাখবা, আজকে তাকায় দেখো এই দেশের কত কোটি কোটি টাকার মালিকের বাড়ি পড়ে আছে ফাঁকা, বাড়ি আছে, ব্যাংকে টাকা আছে, হে বন জঙ্গলে দৌড়তেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? সবই তো আছে, তার জন্য বন জঙ্গল। সুতরাং এগুলা দিয়ে কি হবে? যদি ইজ্জত সম্মান না থাকে আল্লাহ কত লাঞ্ছিত করতে পারে। এই জন্য এগুলার থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ কখন কোথায় কাকে লাঞ্ছিত করে ফেলবে। যদি আল্লাহ রাগ করে ফেলে তোমার উপরে, একজন ব্যক্তি নামাজ পড়তে পারে না, সে নাকি ব্যস্ত? আরে বোকা, ও তো ব্যস্ত নয়, সে তো অপরাধ করেছে, আল্লাহ রাগ করে ফেলেছেন। এই জন্য আল্লাহ তার পবিত্র কদমে এই বান্দাকে দিয়ে আর সেজদা নিতে চায় না। কথা বলেন না কেন? এই জন্য সব কিছুর সুযোগ দিছে, কিন্তু তারে মসজিদে আসতে দেয় না। এর অর্থ হইল এই বান্দার সেজদা আল্লাহ আর নিতে চায় না। চিন্তা করে, একজন লোক টাকার মালিক, ইউরোপ আমেরিকা ঘুরে বেড়ায়, টাকার অভাব নাই, কিন্তু হজে যাইতে পারে না, কই সময় পায় না। আরে বোকা, সময় পায় না না, আল্লাহ বলছেন তোর হারাম টাকালে তুই ঘুরতেই থাক, আমার ঘরে আসার দরকার নেই। কথা বলেন না কেন? আর কত রিক্সাওয়ালা খেতে পারে না, দিন মজুর শ্রমিক, আল্লাহ তাকে কবুল করেছেন, সে কাবা তওয়াফ করতেছে আর বিলাপ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমি না তোমার পাগলা উম্মত, তোমার কাছাকাছি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি না খুলনার থেকে এসেছি, আমি তো গরিব মানুষ, তুমি আমাকে ক্ষমা করে দিও। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার সঙ্গে জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। আহা, দুনিয়া কোথা থেকে কোথায় চলে গেল। কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। ওমর চিন্তায় পড়ে গেলেন, মহিলার বাড়িতে কাজ করতে গেলাম, কাজ করতে পারলাম না। 2 নম্বর দিন ফজরের সালাত পড়ে নাস্তা না করে বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে সালাম দিয়ে বলছেন, আম্মা জান, আজ আমি এসেছি, অনেক আগে এসেছি, বলেন না কি করে দেওয়া লাগবে। মহিলা ডাক দিয়া বলেছেন, বাবারে, আজও আসতে তুমি দেরি করে ফেলেছো বাবা, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার চিন্তায় পড়ে গেলেন, 2 দিন দায়িত্ব আদায় করতে পারলাম না, 1 সপ্তাহ পরেই তো জবাব দেওয়া লাগবে। পরের দিন সিদ্ধান্ত নিলেন, ফজরের সালাতের আগে তাহাজ্জুদের সালাত পড়ে ওই মহিলার বাড়িতে পৌঁছে যাবেন। মহিলার বাড়িতে পৌঁছে গেলেন, ফজরের সালাতের আগে তাহাজ্জুদের সালাত পড়ে দরজায় ডাক দিয়ে বলছেন, মা, আপনার বাড়ির নির্ধারিত খাদেম, বলেন না কি করে দেওয়া লাগবে, 3 দিন হয়ে গেল কিছুই করতে পারি না, আমি তো খলিফাতুল মুসলিমিনের কাছে জবাব দিতে হবে। মহিলা ডাক দিয়ে বলছে, বাবারে, আজও তুমি আসতে দেরি করে ফেলেছ, তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া, নিজের হাতে রান্না করে আমাকে খাইয়ে দিয়া, আমার ঘরটা মুছে দিয়া, কাপড়গুলা ধৌত করে দিয়া কিছুক্ষণ আগে ঘর থেকে বের হয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার। আর আমরা এমন দায়িত্ব পাইলে ঘরে যা আছে সব নিয়ে চুরি করে ফেলাইতো। কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের যে ইমানের যে অবস্থা। হযরত ওমর গরম হয়ে গেলেন, সিদ্ধান্ত নিলেন আর তিনি দেরি করবেন না। 4র্থ দিন তাহাজ্জুদের সালাতের আগে রেডি হয়ে গেলেন, হাতে তরবারি নিলেন, কুশমুক্ত করলেন, আর সিদ্ধান্ত নিলেন, আজকে যারাই পাবো শরীর থেকে মাথা আলাদা করে দেব। রাষ্ট্রের প্রধান বিচারপতি আমি, আমাকে কে পরিকল্পনা করে বেইজ্জত করতেছে, 1 সপ্তাহ পরে আমাকে জবাবদিহি করা লাগবে। কিসের প্রধান বিচারপতি? আমার তো কোনো ইজ্জত থাকবে না, আমি কি বলবো আল্লাহর আদালতে, রসুলের সামনে কি বলবো। 4র্থ দিন বের হয়ে গেলেন, ওই মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে দেখেন ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে।
বুঝতে পারলেন ঘরের ভিতরে আজকে তারা ধরছেন। কিছুক্ষণ দাঁড়াইয়া একটু দূরে দাঁড়িয়ে থাকলেন অন্ধকারে যেন তাকে দেখা না যায়। কিছুক্ষণ পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একজন যুবক দরজা খুলে দিয়া আস্তে করে ঘর থেকে বের হয়ে চলে যায়। আমার চিৎকার করে বলছেন, খবরদার, এক পা সামনে এগুতে পারবে না। আমি ওমর বলছি, আমার হাতে তরবারি, শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া, দাঁড়িয়ে যাও। 4 দিন হয়ে গেল, আমার কাজ তুমি করে দিয়ে যাও। আমাকে বেইজ্জত করো কে? তুমি দাঁড়িয়ে যাও, নচেৎ তোমাকে হত্যা করব। ওমরের গর্জন শুনে কে না ভয় পায়। আগন্তুক দাঁড়িয়ে গেলেন, হাত উঠাইয়া সারেন্ডার হয়ে গেলেন, মাথা নিচের দিকে করে দাঁড়িয়ে থাকলেন। ওমর রাগে আস্তে আস্তে করে বাঘের মতো গর্জন করে সামনে গেলেন। সামনে গিয়া ওই যুবকের চোখের দিকে তাকাইয়া নিজে আর দাঁড়াতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে লাগলেন। চোখের পানি ছেড়ে দিলেন আর কাঁদতে লাগলেন, কাঁপতে লাগলেন, হাতের তরবারি ফেলে দিলেন। হাউমাউ করে কাঁদতে কাঁদতে জড়িয়ে চোখের পানি ছেড়ে তাকাইয়া দেখেন সে আর কেউ না, তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা, রাসূল পাকের কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর। আল্লাহু আকবার। ইসলাম, কোরআন মানুষকে কি পরিমাণ পরিবর্তন করতে পারে। একটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টার গভীর রাত্রে একজন মহিলার বাড়িতে কাজ করতে যায়, চিন্তা করতে পারেন? আমরা কি এমন সমাজ চাই না? কথা বলছেন না কেন বাবা? বলেন, বাস্তবে চাই কি চাই না? এই আলেমদের হাতে ক্ষমতা দিতে হবে। যারা কোরআন বুঝে, কোরআন মতো সমাজ চালাতে পারে, তাদের এই সমাজের সকল সেক্টরে আসা দরকার, আছে না নাই? হযরত আমার চোখের পানি ছেড়ে দিলেন, আবু বকরকে জড়িয়ে বলছেন, ভাই আবু বকর, আপনি রাষ্ট্রের খলিফা, আপনি কেন গভীর রজনীতে মহিলার বাড়িতে কাজ করে দিয়ে যান? এই দায়িত্ব না আপনি আমাকে দিয়েছিলেন? আমার আবু বকর চোখের পানি বলছেন, চোখের পানি ছেড়ে ওমরকে বলছেন, ভাই ওমর রে, আমি জানি তোমাকে দায়িত্ব দিয়েছি, কিন্তু আমি তো খলিফা, তোমার আগে দায়িত্বটা আমি পেয়েছি। কিয়ামতের দিনে তোমার আগে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, রসুলের শিক্ষা যখন মাথায় চলে আসে, তখন বিছানায় পিঠ লাগাতে পারি না। কারণ আমার দেশের একজন নাগরিক না খেয়ে পড়ে আছে, আমি কেমনে ঘুমাই? এই জন্যে তোমার আগে ঘুম থেকে উঠে মহিলার বাড়ির সবগুলা কাজ করে দিয়ে যায়। আমার বলছেন, বুঝলাম, কিন্তু তুমি রাষ্ট্রের খলিফা, তুমি রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, তোমার জুতা নাই কেন? জুতা ছাড়া কেন? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে বলছেন, ভাই ওমর রে, আমি রাষ্ট্রের খলিফা হতে পারি, কিন্তু আমার কাছে এই পরিমাণ পয়সা নাই যে আমি একটা চামড়ার জুতা কিনবো। আমি তো কাঠের খড়মের জুতা পরি। এই জুতা দিয়া যদি মদিনার রাস্তায় হাঁটি, পাথরের রাস্তা, খটখট আওয়াজ হবে। এই আওয়াজে মানুষের ঘুম ভেঙে যাবে, মানুষের ইবাদত নষ্ট হয়ে যাবে। এই জন্যে মহিলার বাড়িতে কাজ করি, কিন্তু জুতা পায়ে দেই না। আল্লাহু আকবার। একটা রাষ্ট্রের খলিফা, পায়ে দেওয়ার মতো জুতা নাই, আর এই দেশের পাতি নেতা 100 কোটি টাকা বিদেশে ভাড়ায়। কথা বলেন না কেন? কত বড় সুদ! আমার কথা বোধহয় খারাপ পাইতেছেন আপনারা? আমার 12টার উপরে হয়েই রইছে। আজকে আমি বেশি কথা বলবো না, আমি অসুস্থ মানুষ। কারণ বসে রইছেন ভালো, একজন যদি উঠতে পারেন তাহলে আলোচনা রাইখা দিন। এমকে উঠবেন নি? যদি আপনার স্ত্রী ফোন দেয়, যদি আপনার প্রেমিকা ফোন দেয়, বসে থাকবেন? তাহলে আছে, বোঝা গেল গার্লফ্রেন্ড আছে না? আছে না? কইতেছে মুরব্বী, মুরব্বীর থাকবো কেমনি? ওর তো কিছুই নাই, মুরব্বী তো থাকার সম্ভাবনাই নেই। আমি তো জওয়ানদেরকে বলছি, জওয়ানেরা শোনো, সমাজ বড় বিষাক্ত। আমি কিছু কথা বলতে চাই আজকে, মনোযোগ দিয়ে শোনো। ও যুবক, তোমরাও প্রেম করো, আমিও তো প্রেম করি, আমরাও তো প্রেম করি। তোমরা ভুল জায়গায় প্রেম করেছ।
যেই মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক, তুমি দেখো না কয়েকদিন একটু গরম করে তার সাথে কথা বলে দেখবা টেলিফোন বন্ধ করে দিবে, ঠিক কিনা? তোমার চাইতে যদি স্মার্ট পয়সাওয়ালা আর একটা ছেলেকে পায়, কালকেই দেখবা তোমাকে গুড বাই বলে ফেলবে, ঠিক কিনা বলো? একটা আমেরিকান পাসপোর্ট অথবা ব্রিটিশ পাসপোর্ট যদি কারো দেখে, তোমাকে ভুলে গিয়ে 50 বছরই বুড়ে বেড়ারে বিয়ে করতে তার সমস্যা নাই। কথা বলো না কেন? টেলিফোন বন্ধ করে আরেকজনের সাথে সারা রাত কথা বলতে তার অসুবিধা নেই। কিন্তু তুমি যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারো, পৃথিবীর সবাই তোমার সঙ্গে সম্পর্ক ক্যান্সেল করে দিবে, কেউ তোমাকে মনে রাখবে না। গভীর রাত্রে সবাই ঘুমিয়ে যাবে, রবের সঙ্গে সম্পর্ক করো। রব তোমার দরজায় এসে বলবে, বান্দা আমি না তোর প্রেমে পড়ে গিয়েছি, বান্দা উঠে যা ঘুম থেকে, আমার আর ভাল লাগে না, উঠ, আমি তোর সঙ্গে কথা বলতে চাই। আয় হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আমি ডাকলাম, আয় না সেজদায় পড়, সেজদায় পড়ে একটা বার আমাকে ডাক দে, আমি আসমানে নাই, মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর গলার রোগের চাইতে আরো কাছে চলে এসেছি, কাছে। আমি তো কথা বলতেছি। এই জন্য আমার আল্লাহ মাঝে মাঝে আমার রাসূলকে বলতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ মাঝে মাঝে বলতেন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। তুমি না খাদিজার সঙ্গে শুয়ে আছো, তুমি না আয়েশার সঙ্গে শুয়ে আছো। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি যে ঘুমাইতে পারি না, আমার যে চোখে ঘুম আসে না, আমি তো তোমার সঙ্গে ঘুমাতে চাই, তোমার সঙ্গে কথা বলতে চাই, তোমাকে একটু ভালোবাসা পেতে চাই। উঠো না ঘুম থেকে, কম্বলটা ছাড়ো, উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সেজদায় পড়ে আমাকে ডাক দাও। আমি আরশে আজিমে নাই, আমি তোমার দরজায় দাঁড়াইয়া আছি, দাঁড়াইয়া। আল্লাহু আকবার বলেন। তার নাম রব। আফসোস করে বলছেন, আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইলাম, কেমনে তোমরা আমাকে বইলা থাকো, কেমনে বইলা থাকো? এই জন্য আল্লাহকে বলার সুযোগ নাই। ও বান্দা, তোমাদেরকে ভাইরা আবার বলছি, জওয়ানেরা শোনো, আমিও তো জওয়ান। আল্লাহ আমাকে দুনিয়াতে এখনো ঘোরায়, দুনিয়ার উন্নত জায়গাগুলোও দেখেছি। সবাই জানো শান্তি কোথাও নাই, শান্তি শুধুমাত্র রবের কদমে সেজদায়। তুমি মন খুলে একটা সেজদা দেও না, তুমি বিপদে পড়ে গিয়েছ, রব বলেছেন, বান্দা তোমার স্ত্রী তোমার সঙ্গে রাগ করে কথা বলছে না, মা বাপকে ঠিক মতো জিনিসপত্র দিতে পারো নাই, কথা বলছে না, ভাই বোন তোমার সঙ্গে কথা বলছে না, বন্ধু বান্ধব সবাই তোমাকে ভুলে গিয়েছে। ও বান্দা, চিন্তা করো না, আমি বলছি হাসবি আল্লাহ। তুমি একটা বার বলো, আল্লাহ আমার জন্য যথেষ্ট। পুরা পৃথিবী ভুলে গেলেও আমি আমার বান্দাকে ভুলে যেতে পারি না, কারণ আল্লাযী খালাকাকা, আমি তো বানাইছি, আমারই তো মহব্বত সব থেকে বেশি। ও বান্দা, তোমার মা তো জন্ম দিছে, ও তো বানায় নাই, আর আমি তোমাকে আমার হাত দিয়ে বানাইছি, আমি তোমাকে জাহান্নামে দিতে চাই না। রবকে ভালোবাসে, পারবেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? শয়তান আমাদেরকে ভুল পথে নিয়ে যায়। আল্লাহকে বলছিল মিন সালসালিম মিন, কথা বুঝতেছেন আমার? শয়তান আল্লাহকে বলছিল, আল্লাহ সালসালিম মিন হামাইম মাসনুন, এই পচা দুর্গন্ধ কাদা মাটি দিয়ে আদম বানাইছেন। দেখেন কি বলছে, পচা দুর্গন্ধ কাদা মাটি দিয়ে আদম বানাইছেন। আমি কি আদমরে সেজদা করতে পারি? আল্লাহ আমার সোসাইটিতে বাঁধে, আল্লাহ আমার ইজ্জতের ব্যাপার, আমি তো পারবো না। আই ডোন্ট নো, আমি এগুলোর দ্বারা আমাকে দিয়ে হবে না। আল্লাহ আমি কি পারবো না, এটা পচা জিনিস, আমি সেজদা দিতে পারবো না। আল্লাহ বলছেন, পচা হইলে কি, সম্মান তো আমি দিছি, তুই দে। কয় আমি পারবো না। আল্লাহ বলেন, যা তোর শয়তান বানাইয়া দিলাম। আল্লাহর কাছে বলছে, আল্লাহ লম্বা কথা, শয়তান যখন বানাইয়াই দিছেন, ওই আদমের কারণে আদমের একটা বাচ্চারেও জান্নাতে নিতে পারবেন না। কোরআনের আয়াত, শয়তান বলছে, আল্লাহর চ্যালেঞ্জ, একটারেও জান্নাতে নিতে পারবেন না, সবগুলোরে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলছেন, যা সুযোগ দিলাম, সবগুলোরে জাহান্নামে নিয়ে যা। কিন্তু শয়তান, শোন, আমার বান্দার যদি 100 বছর হায়াত দেই, 99 বছর 11 মাস 29 দিন গুনাহ করাইয়া করাইয়া, নাফরমানি করাইয়া করাইয়া
তুই একবারে জাহান্নামের কাছাকাছি নিয়ে যা। আর সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, ইন্তেকালের 1 মিনিট আগেও আমার বান্দা যদি দিল কুলে তওবা করে, সাথে সাথে আমার বান্দাকে আমার কুলে নিয়া পুরা জিন্দেগীর গুনাহে মাফ করাইয়া আমি জান্নাতের ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। ও শয়তান, বিশ্বাস হয় আমার কথা? কোরআনে কারীম 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকান, আয়াত নম্বর 65, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে একটা বার আমার কাছে চা, আমি রব কথা দিলাম, কেউ থাক বা না থাক, আমি আছি, আমি মাফ করে দিলাম, এই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিলাম। শয়তান তোমাকে আর দুঃখ দিতে পারবে না। রব তো তার নাম। জওয়ান, তোমাদেরকে বলছি, শোনো ভাই, আমার কথা বেশি বলবো না। আমি দাড়ি রাখছি না, কথা বলো না কেন? দাড়ি রাখছি, আমার খুব খারাপ লাগে, খারাপ লাগে। আমি দাড়ি রাখছি, আমাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না, দাড়িওয়ালাদের কাছে দিবে না। যেই মেয়ে, জওয়ানদেরকে বলছি, যুবকেরা, যেই মেয়ে দাড়ি রাখলে, পাঞ্জাবি পরলে, মাথায় টুপি দিলে, নামাজ পড়লে, দাড়িওয়ালা স্বামীর কাছে বিয়ে বসতে চায় না, মনে রাখবেন এর চরিত্র আপ টু বটম পুরোটাই খারাপ। কথা বলেন না কেন? কারণ দাড়িতে সমস্যা কি? দাড়ি তো পুরুষের খাসিয়ত, সুরতে দাড়ি তো সমস্ত নবীদের সুন্নাহ, দাড়ি তো ভালোবাসার জিনিস। রাসূল পাক এক সাহাবীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেন, ওই সাহাবী রাসূলের কাছে সালাম দিতেন, রাসূল মুখ ফিরাইয়া মুস্কি মুস্কি হাসতেন। ওই সাহাবী বাড়িতে গেলেন, দেখলেন একমাত্র দাড়ি, তার মুখে একটা দাড়ি আর নাই। তিনি চিন্তা করলেন, এত বড় মুখ, দাড়ি মাত্র একটা, রাসূল এটা দেখে মনে করে হাসে, লজ্জা পায়, তিনি এটা ফালাইয়া দিছেন। এরপর রাসূলকে গিয়ে সালাম দিছেন। সালাম তো রাসূলকে দিলেন, রাসূল রাগ করে মুখ ফিরিয়ে নিলেন, এদিকে ওদিকে মুখ ফিরাইলেন, আর তার দিকে তাকান না। সাহাবী সমস্ত সাহাবায়ে কেরামের কাছে বলছেন, ঘটনা কি? রাসূল আমার দিকে তাকায় না, রাগ করে। রাসূলের কাছে জানতে চাওয়া হইল। রাসূল বলছেন, ওর দিকে কেমনে তাকাই? আমি তো মুস্কি হাসতাম, লজ্জা পাইতাম। ওর মুখে একটা দাড়ি, আমি দেখতাম ওর দাড়ির দিকে তাকাইয়া 70 থেকে 300 জন রহমতের ফেরেশতা ওর দাড়িতে লটকা লটকি করে খেলে। আল্লাহু আকবার। এটা ফালাইয়া দিছে কেন? এই জন্য দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। এটা আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ? মনে হইতেছে না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? দাড়ি রাখো, খারাপ না, জীবনে ভালো কিছু করতে পারবা। আর আস্তে আস্তে করে ইয়াবা, ফেনসিডিল, বাবা, এগুলো ছেড়ে দাও। এলাকায় বাবা আছে আমি জানি না, আছে? বাবা খায়? কেউ খাওনি এখানে? এখানে আসেনি কারো পকেটে? না, এরা সব অলিয়া উলিয়া। কি ভালো মানুষের সমাজ, কেউ খায় না। কার পকেটে কিনে বসে রয়েছে কে জানে। এখানে হয়তো বিক্রি করতেছে, কই বন্ধু ওয়াজে আয়, এখানে কাস্টমার আছে, ঠিক কিনা? এটাও কয় ঠিক, কি তারে সব দিকে ঠিক মাইরে দিতেছে কেটা, কইটাও কয় ঠিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। জোরে আওয়াজ করে বলেন আমিন। মনোযোগ দিয়ে শুনেন, সমাজ কত খারাপ হয়ে গিয়েছে। এই নোংরা সমাজে আল্লাহর ওয়াস্তে বাবা, কোরআনকে বুঝেন। জান্নাতে যাওয়া এত সহজ না যদি কোরআন না বুঝেন। দেখেন আল্লাহ কি বলছেন। আজকে বাচ্চারা চিৎকার করে কাঁদছে, আজকে মায়েরা চিৎকার করে কাঁদছে, আজকে যুবকেরা পৃথিবীর দিকে দিকে চিৎকার করে কাঁদছে। আজকে তারা তাদের অধিকার পাওয়ার কথা, আজ তারা তাদের অধিকার ঠিক মতো পাচ্ছে না। এই অধিকার তাদেরকে পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তোমাদের কি হলো? তোমাদের কে বলছেন আল্লাহ? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানরা কি হয়েছে তোমাদের? ও যুবকেরা, ও ছাত্র সমাজ, কি হয়েছে তোমাদের? তোমরা কেন সত্যের পক্ষে লড়ো না? তোমরা কেন অন্যায় জালেমের বিরুদ্ধে দাঁড়াও না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। যেই দেশে নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা আর ছোট ছোট বাচ্চারা চিৎকার করে
আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিয যালিমি আহলুহা। আয় আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করো, মিন হাযিহিল কারয়াতিয যালিমি আহলুহা, জালেমদের এলাকা থেকে আমাদেরকে বের করো, যে এলাকার মানুষেরা জালেম হয়ে গিয়েছে, কোরআনের কথা বলতে দেয় না, দুর্নীতি করে, জায়গা জমি দখল করে, সান্দাবাজি করে, রাত দিন মারামারি করে, যে যারে পায় মারামারি করে সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে যায়। হে আল্লাহ, এমন জনপদে থাকতে চাই না, আর পারি না, আর সহ্য হয় না। এমন জালেমের রাজ্যে যদি মজলুম বানাই আমাদেরকে রাখতে হয়, তোমার কাছে দুই জিনিস চাইলাম, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ তাআলা, জালেমের রাজ্যে যদি আমাদেরকে রাখতে হয়, তোমার কাছে আমরা দুই জিনিসের আবদার করলাম। এক নাম্বার, আমাদের কাছে একজন নেতা পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। আয় আল্লাহ, এমন একজন নেতা আমাদের কাছে পাঠাইয়া দাও, ওমরের মতো একজন নেতা পাঠাইয়া দাও, আবু বকর, উসমান আলী, খালিদ, সাইফুল্লাহর মতো একজন নেতা আমাদের কাছে পাঠাইয়া দাও, যেই নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে বৈষম্য দূর করে এই আল্লাহর জমিনে আল্লাহ তোমার দিন কায়েম করে দেব। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মুসলমানেরা বলছে, আল্লাহ শুধু নেতা দিলে হবে না, আল্লাহ রসুলকে আপনি নেতা বানিয়েছেন বদরের যুদ্ধে, এরপরেও আপনি সাহায্য নাজিল করেছেন। শুধু নেতা দিলে হবে না, সাহায্য লাগবে। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, আমাদের কাছে সাহায্য পাঠান। আমরা চিৎকার করে আল্লাহর কাছে বলছি। আল্লাহ পরের আয়াতে কি জবাব দিচ্ছে? এরপরে আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, শোনো মুসলমানেরা, দুনিয়ার জমিনে যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, আল্লাহ ওয়ালা দাবি করবে, তারা আমার রাস্তায় সত্যের পক্ষে যুদ্ধ করবে, জালেমের মোকাবেলা করবে, প্রয়োজন বোধে আবু সাইদের মতো দুই হাত লম্বা করে দিবে। কোন ঠিক কিনা? এরপরেও জালেমদেরকে সরিয়ে দেবে। এরপরেও যদি দেখো এত জুলুম, এত নির্যাতন, এত গুলি, এত টিয়ার সেল, এতগুলা নিক্ষেপ করার পরেও যদি দেখো মাজলুমের পক্ষে না দাঁড়াইয়া জালেমের পক্ষে যারা উকালতি করে, তারা কারা? আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এত কিছুর পরেও যদি তারা মাজলুমের পক্ষে দাঁড়ায় না, ছাত্রদের পক্ষে দাঁড়ায় না, মাজলুমের পাশে না দাঁড়িয়ে জালেমদেরকে সহযোগিতা করে, আল্লাহ বলছেন দাড়িও থাকতে পারে, জুব্বাও থাকতে পারে, নামাজিও হতে পারে, হাতে তসবিও থাকতে পারে, এরা মুসলমান নয়, এদের নাম মুনাফিক, এরা তাগুতের সহযোগী সহকারী, এরাই এই দুনিয়াটাকে ধ্বংস করে দেয়। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ সুন্দর করে পরের কথা বলছেন, ফাকাতিলু আউলিয়া শাইতান। আল্লাহ বলছেন, ও মুসলমানেরা, মাজলুমেরা, তোমরা যুদ্ধ করো, তোমরা প্রতিবাদ করো। কার বিরুদ্ধে করব? আল্লাহ বলছেন আউলিয়া শাইতান, শয়তানের লিডারের বিরুদ্ধে করো। কার বিরুদ্ধে? কথা বলেন না। আল্লাহ বলছেন ফাকাতিলু শায়তান, বলেন নাই যে শয়তানের বিরুদ্ধে করো, আল্লাহ বলছেন ওদের লিডারের বিরুদ্ধে। তাহলে পাতি নেতার বিরুদ্ধে না ডাইরেক্ট লিডারের বিরুদ্ধে? কথা বলে না কেন? ডাইরেক্ট ওই জায়গা মতো দাও। আয় আল্লাহ তাআলা, পাতি নেতারাই তো ভারী না, হে তো হামলা করে মামলা দেয়। কথা কোন না কেন? ঠিক কিনা? বাড়িঘর দখল করে নে, এরই তো পারি না, বড়টার সঙ্গে কেমনে পারব? আল্লাহ বলছেন, শোনো, তোমার সর্বশক্তি নিয়ে সাহস করে দাঁড়িয়ে যাও। আল্লাহ পরের শব্দে বললেন, ইন্না কাইদাশ
শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা জালেমেরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যত কিছুই করুক না কেন, তাদের সকল কুটকৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির গড়ের চাইতেও দুর্বল। কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। এখনো যারা এগুলো করে, এখনো যারা ষড়যন্ত্র করে, রব বলছেন সবগুলো দুর্বল। কেমনে কেমনে? আমি এক আল্লাহর পথে যদি থাকেন, কোরআন সাথে নিয়ে যদি থাকেন, চিন্তার কোনো কারণ আছে? আরে বলেন না কেন? আরে বাবা এখন তো বলবেন জুড়ে, এখন তো সমস্যা নাই। সমস্যার সময় তো বলছেন জুড়ে। বলেন সমস্যা আছে? আরো জুড়ে বলেন আছে। কোরআন যদি থাকে সাথে, বিপদে যদি কোরআনকে পাশে রাখতে পারেন, এই সমাজে আমাদেরকে কেউ পিছনে ফেলে দিতে পারবে না। আমি ছোট্ট করে দুটো কথা বলে আমরা আলোচনাকে সংক্ষেপের দিকে নিয়ে যেতে চাই। কোরআন যদি সাথে থাকে আপনি কিভাবে বাঁচবেন? আপনি মনোযোগ দিয়ে শুনেন এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম কি নিয়ে এসেছে, খুব ভালো করে বুঝবেন। কোরআন সাথে থাকলে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে রব আপনাকে বাঁচাবেন। এটা ওয়াদা আল্লাহ। রব কথা বলছেন না কেন? তাহলে এত হতাশ হয়ে যাচ্ছেন কেন? আল্লাহ বলছেন হতাশ হচ্ছে কেন? হতাশ হয়ে যায় না, হতাশ হয়েও না, সকল কষ্টের পরে সুখ আছে। তোমরা হতাশ হয়ে যায় না, একটু ধৈর্য ধরো না কেন? আমি তো ধৈর্যশীলদের পাশে আছি। তোমরা বুঝতে পারতেছো না, আমি যখন আছি, যখন বুঝতে পারবে তখন দেখবে আমি রব কেমনে তোমাদের পাশে ছিলাম। এই ছোট্ট ছোট দুটো কথা বলছি, মনোযোগ দিয়ে শোনেন। জিন্দগিতে কাজে লাগবে, পরিবারে, পুরা লাইফে আপনার কাজে লাগবে এই কথাগুলো। দেখেন আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। ছোট দুইটা কথা। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করে বলছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার আত্মীয় স্বজন নিকটাত্মীয়দের কাছে কোরআনের দাওয়াত দাও। রাসূল নিকটাত্মীয়ের কাছে কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, কথাগুলো সংক্ষেপ। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, যেদিন রাসূল এই কথাগুলা মক্কার পাদদেশে পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলা বললেন, তখন সবাই মক্কার বড় লিডারেরা কেউ কিছু বলতে পারে না। রাসূলেরা পঞ্চাশ আবুল আহাব দাঁড়িয়ে বলছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা দাওতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও। তুমি কি এই কথাগুলা বলার জন্য আমাদেরকে দাওয়াত করে একত্রিত করছো? এই কালিমার দাওয়াত দিবা, তাওহীদের দাওয়াত দিবা, রিসালাতের দাওয়াত দিবা, এজন্য কি আমাদেরকে একত্রিত করছো? তুমিও পাগল, তোমার আল্লাহ পাগল। এই কথা বলে হাতে পাথর নিয়ে আমার রাসূলকে মারতে চায়। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল বাড়িতে আসলেন, সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে আল্লাহ কি ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, আমার চাচা আবুল আহাব আমাকে পাগল বলেছে, আমাকে মারতে চেয়েছে। আয় আল্লাহ তাআলা, আমার অন্তরে কোনো ব্যথা নাই, আমার অন্তরে কোনো কষ্ট নাই, কিন্তু তোমাকে পাগল বলছে, তোমারে গালি দিছে। আয় আল্লাহ, কেউ যদি তোমাকে গালি দেয় আমি মুহাম্মদ কিন্তু সহ্য করতে পারি না। আল্লাহ আওয়াজ করে বলছেন, বন্ধু আমার, কান্নার কোনো কারণ নাই, চোখের পানি মুছে ফেলো বন্ধু। কেউ যদি আমি আল্লাহকে গালি দেয় আমার কমবেও না বাড়বেও না, আমার যায় আসে না। আমাকে কেউ মানলে আমার যায় আসে না, না মানলেও যায় আসে না। কিন্তু আমি যাকে কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ বানিয়েছি, বন্ধুরে, যাকে আমি কলিজার থেকে ভালোবেসে আমার কাছাকাছি নিয়ে এসেছি, আমার বন্ধু, তোমাকে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ এক মুহূর্তের জন্য সহ্য করতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। রব বলছেন তিনি সহ্য করতে পারেন। এই বলে সংক্ষেপ করে বলি, বুঝেন, এই বলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমরা ওদিকে যাব না। আল্লাহ বলছেন আবু লাহাব ধ্বংস, তার হাত ধ্বংস, পা ধ্বংস, সম্পদ ধ্বংস। কিন্তু আমাদের আলোচনা হলো মধ্যখানে আল্লাহ ওই কথা বলতে মধ্যখানে একটা আয়াত বলেছেন হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলছেন, বন্ধুরে, আমি আবু লাহাবকে শুধু ধ্বংস করছি, সম্পদ ধ্বংস করছি তা নয়, হাম্মালাতাল হাতাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওই মহিলাকেও ধ্বংস করেছি যেই মহিলা হাম্মালাতুনের দুইটা ব্যাখ্যা। যেই মহিলা রাস্তার থেকে কাঠ কেটে এনে
তোমার রাস্তায় ফেলে দিয়ে ডিস্টার্ব করে, যেই মহিলা দ্বীনের রাস্তায় বাধা দেয়। 2 নাম্বার ব্যাখ্যা, যেই মহিলা বাড়ি বাড়ি গিয়ে রাস্তায় রাস্তায় গিয়ে তোমার বিরুদ্ধে বদনাম করে, ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। উম্মে জামিলকেও আল্লাহ ধ্বংস করে দিলেন, এই কথা বলছেন। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, খুব বুঝবেন। উম্মে জামিল কার স্ত্রী? আবু লাহাব রসুলের কি? কথা বলে না কেন? কি চাচা? শুধু চাচা আর কি? রসুলের চাচা এবং রসুলের বিয়াই। বিয়াই বুঝেননি? কি বিয়াই? রসুলের 2টা মেয়ে, আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। জাইনাব রুকাইয়া বিয়ে দিয়েছিলেন। এজন্যকে আবু লাহাব রসুলের চাচাও আবার বিয়াইও। তাহলে উম্মে জামিল রসুলের চাচি, অপরদিকে কথা কন না কেন? বিয়াই। হে রসুলের বিরুদ্ধে বদনাম করে, গালাগালি করে। আল্লাহ বলছেন, বন্ধু এরও সহ্য করি না, এরও নাই করে দিচ্ছি, ধ্বংস। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আবু লাহাব বাড়িতে গিয়ে বলছে, স্ত্রী শুনছ, তোমার 2 ছেলের শ্বশুর মুহাম্মদের কাছে তার আল্লাহ নাকি আয়াত নাজিল করছে আমার বিরুদ্ধে। মানলাম আমার বিরুদ্ধে নাজিল করছে, তোমার বিরুদ্ধেও করছে, বলছে তোমারও সাইজ করব। উম্মে জামিলের তো মাথা গরম। কয় কি? হাতের মধ্যে নিচে 2টা মোটা মোটা পাথর, আর কাঁধে নিচে একটা পাথরের ব্যাগ, আর বলছে, শোনো আবু লাহাব, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে না পিঠাবো ততক্ষণ পর্যন্ত মুখে কিছু দিব না। না নাউজুবিল্লাহ, এটা আগামী বছর কইেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই যেই বেচারার কথা বললাম একটু আগে, যে তার জীবনে কোনো ভুল নাই, সে রসুলের বিরুদ্ধে বদনাম করেছিল, রসুলকে গালিও দিয়েছিল, সে হজ নিয়ে ব্যঙ্গ করেছিল, ওই বেচারা কয় তার কোনো ভুল নাই। আল্লাহ আবু জাহাল আবু লাহাব তার স্ত্রীকেও সহ্য করেন নাই। যেই বেচারা এত কিছু করার পরেও বলে তার জীবনে কোনো ভুল নাই, সে বুঝবেন তার ব্লাড আর আবু লাহাবের ব্লাডে কোনো সমস্যা নাই, জিনিস একটাই। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? একটু হাত তুলে দেখেন তো দেখি কার কার কষ্ট হচ্ছে। আর কষ্ট হইতেছে তো কইছি, কথা তো শুনবেন না আপনারা, কথা তো বুঝেন না। এবার হাত উঠান সবাই, দেখি তো ঘুমাইছে নাকি সবাই। সবাই জোরে বলেন লিল্লাহে তাকবীর। এই আওয়াজে না আরো জোরে বলেন, এতগুলা মানুষের আওয়াজ বড় হওয়া চাই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এত মানুষ, আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনেন। উম্মে জামিল হাতে পাথর নিছে, কাঁধে পাথরের, কারে মারার জন্য? আমারে আপনারে। তাহলে আজকালকে যদি আমারে আপনারে মারার জন্য খুঁজে, তাহলে তো কোনো সমস্যা নেই, রসুলই তো মারার জন্য খুঁজছিল। কথা বলেন না কেন? উম্মে জামিল রসুলকে মারবার জন্য যায়, এদিকে কলিজার টুকরা প্রিয় হাবিব রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধু আবু বকরকে সঙ্গে নিয়া কাবা চত্বরে গিয়া আবু বকর বসে রয়েছেন। রসুল আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। আবু বকর আমার রসুলের চেহারা মুবারকের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়, আল্লাহকে বলতেছে, আল্লাহ জীবনে কত চন্দ্র সূর্য আমি দেখেছি, কিন্তু কাছ থেকে রসুলের চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখলাম আমার রসুলের চেহারা চন্দ্র সূর্যের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। আয় আল্লাহ, রসুল যদি আমার রানের উপরে শুয়ে থাকে, কোটি বছর চলে গেলে আমার পেটে কোনো খিদা লাগবে না। আমি তো চাই রসুল এভাবে আমার কাছে শুয়ে থাকো। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর তাকায়া দেখেন এক মহিলা আসতেছে, হাতের মধ্যে পাথর নিয়ে গালাগালি করে আসতেছে, মেরে ফেলবে। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা হাতে পাথর নিয়ে আসতেছে আপনাকে মেরে ফেলবার জন্য, আপনি উঠেন, আমাকে বলেন আপনার কাছে আসার আগে আগে ওরে সাইজ করে দেই। আল্লাহ রসুল বলেন, চিন্তা করো না,
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তার কোনো কারণ নাই আবু বকর, পৃথিবীর কেউ না থাকলেও আল্লাহ বলেছেন তিনি আমাদের সাথে আছেন। কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবার আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলার কথা বলেছি সে আর কেউ না, সে তো আপনার চাচি এবং বিআইন উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। আপনারে যদি আপনার চাচি মারে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। রাসূল বলছেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ বলেছেন কোন দুশমন, কোন জালেম, কোন শয়তান, কোন নাফরমান যদি আমাকে মারতে আসে, আমি যেন আল্লাহকে স্মরণ করে কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলছেন তেলাওয়াত করলে সকল জালেম থেকে তিনি হেফাজত করে দিবে। আবু বকর, আমার বিশ্বাস আছে আল্লাহর উপরে। আল্লাহ বলছেন বাঁচাবেন, আজকে দেখি পরীক্ষা করে। আল্লাহু আকবার জোরে বলা লাগবে। ভয় পান কেন জওয়ানেরা? ভয় পাও কিসের? এতদিন পাও না, আর তো জীবনে পাইবা না। 100 বছর আমরা এই দেশে কোন জালেম, কোন ফ্যাসিস্টকে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে উম্মে জামিল রাসূলের কাছে চলে এসেছে। সিদ্দিক আকবর বসে আছেন, রাসূল শুয়ে আছেন। উম্মে জামিল রাসূলের বুকের সিনার সামনে দাঁড়ায়া আবু বকরকে বলতেছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তারে তো দেখতেছি না। তুমি এখানে একা একা বসে কি করো? মুহাম্মদ গেল কোথায়? তারে তো মারবার জন্য আসছিলাম। সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন, বলে কি? আমি দেখি আমার রসুল আমার রানের উপরে শুয়ে আছে, দুইটা চোখ দিয়ে দেখি, দুইটা কান দিয়ে রসুলের তেলাওয়াত শুনি। উম্মে জামিল রসুলের সামনে দাঁড়ায়া আমারে দেখে, রসুলরে দেখে না। আল্লাহু আকবার! কি আশ্চর্য মুআজিজা! তিনি বলেন, আমি কি জানি, তোমার ভাতিজা, তোমার বিয়াই তুমি খুঁজে দেখো। উম্মে জামিল পুরা মসজিদ খুঁজলো, কোথাও পায় নাই। আবার রসুলের সামনে দাঁড়াই আবু বকরকে বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদের জানাইয়া দিবা, আমি যদি তারে আজকে মক্কার কোন জায়গায় পাই, আজ তো রাখবো না, মেরে ফেলবো। আবু বকর বলছেন, যান, যেখানে পান মারেন। আর মনে মনে কয়, রসুলের সামনে রাইকা দুই চোখ দিয়ে আমারে দেখোস, রসুলরে দেখোস না। এই রসুলকে মারা এত সহজ না, ঠিক কিনা বলেন? উম্মে জামিল গালাগালি করে চলে গিয়েছে। সিদ্দিক আকবর রসুলকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আমারে দেখে আপনার সামনে দাঁড়াইয়া আপনাকে দেখে না, ব্যাপার কি? আল্লাহ রসুল বলছেন, সিদ্দিক আকবর রে আল্লাহ বলছেন কোরআনে, হিজাবাম মাসতুরা। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনাকে মারার জন্য আসে, কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আসমান থেকে গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের থেকে তোমাকে হেফাজতের ওয়াদা দিলাম। আল্লাহু আকবার! রাসূলকে যদি বাঁচাতে পেরেছেন আল্লাহ, আমাদেরকে বাঁচাবেন না? কথা বলেন না কেন বাঁচাবেন না? এই জন্যে আমাদের সংবিধানের নাম হচ্ছে একমাত্র আল কোরআন, ঠিক কিনা বলে? একমাত্র আল কোরআন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন, কি বলতে চাই? কোরআন কেমনে মানুষকে বাঁচাতে পারে? যে আয়াত তিলাওয়াত করেছিলাম, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেয়। আপনাদেরকে ছোট্ট করে বলে বুঝেন, শুধু এভাবে বুঝাইয়া যায়, কারণ জিন্দেগিতে উপকার হবে, মনে রাখবেন কি বলতে চাই আমার বন্ধুগণ। কারণ কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ বলো? তোমাদেরকে আমি চোখ দিয়েছিলাম, তোমাদেরকে না কান দিয়েছিলাম, এরপরে জাহান্নামে যাও কেন? আমরা বলবো, আল্লাহ চোখ দিয়েছিলেন, কোরআন দেখি নাই, কান দিয়েছিলেন, কোরআন শুনি নাই, জবান দিয়েছিলেন, কোরআন পড়ি নাই, এই জন্য আজকে জাহান্নামে যাই। আল্লাহ বলবেন, এত কিছু দেওয়ার পরেও যখন করলা না, যাও জাহান্নামে, আর আসতে পারবা না। ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এদের হাত পায়ে রডের বেড়ি লাগাও, শিকল লাগাও, আর হাতগুলাকে বেঁধে পিছন দিকে করে
ঘাড়কে মটকায়া পিছন দিকে করে অপমানিত গোলামের ন্যায় টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। কারণ চোখ দিলাম কেন কোরআন দেখলো না, কান দিলাম কেন শুনলো না, জবান দিলাম কেন পড়লো না। এই জন্যে সব বুঝলেন, সব শুনলেন, সব জানলেন, কোরআন বুঝলেন না। আল্লাহর কাছে কি জবাব দিবেন, কি আছে? এই জন্যে কথাগুলো ভালো করে বুঝেন। কোরআন আপনাকে আমাকে কেমনে বাঁচাইয়া দেয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘটনা বলছি না, শুধুমাত্র কেবলমাত্র কোরআন কেমনে বাঁচাতে পারে ওদিকে নিয়ে যাই। আল্লাহ রসুল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ঘটনা বলবো না, শুধু কোরআন কেমনে বাঁচায় ওই কথা আমি বলতে চাই। আল্লাহ রসুল গভীর রজনীতে উঠলেন, জিবরিল আমিন রসুলকে উঠালেন আর বলছেন, এ রাসূলুল্লাহ চলেন। কোথায় নিয়ে যাব? ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ বলেছেন আপনি আমার সঙ্গে চলুন। আল্লাহ রসুল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে যাবেন। কানে আওয়াজ এসেছে, ঘরের চতুর্দিক কাফেররা বেষ্টন করে রেখে দিয়েছে। ঘরের চতুর্দিক কাফেররা রড, নেজা নিয়ে, বল্লম নিয়ে, তীর নিয়ে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ ঘর থেকে বের হলে তাকে মেরে ফেলবে। আজও ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিগত দিনগুলাতে যারা লিস্টি করে ঘর থেকে বের করে করে পিটাইছে, অন্ধকার ঘর আয়না ঘর বানাইয়া যারা পিটাইছে, আল্লাহ ওই জালেমদেরকে দুনিয়ায় বেইজ্জত করেছেন। আমরা চাই ওই জালেমদের শিক্ষা থেকে আগামী 100 বছরের জন্য এমন জুলুম আর কেউ করতে না পারে। এই ব্যবস্থার জন্য প্রয়োজনে আমাদেরকে আবার যদি রাজপথে যাওয়া লাগে, যেতে কারা কারা রাজি? হাত উঠাইয়া বলে। আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শোনেন। এক পর্যায়ে রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ এটা কি কারবার? আপনি আমাকে বললেন ঘর থেকে বের হওয়ার জন্য, আমি তো রেডি হইলাম, কিন্তু ঘরের বাহিরে যে কাফেররা দাঁড়িয়ে আছে আমাকে মেরে ফেলবার জন্য হাতে তরবারি নিয়ে, ঘরের দরজা খুললেও তো মেরে ফেলবে, আমি কেমনে যাব? আল্লাহ বললেন, বন্ধুরে চিন্তার কোনো কারণ নাই, ভয় পাইও না, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমার সাথে আছি, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই কথা বলে ঘর থেকে বের হয়ে যাও। নবীজি রেডি হয়ে গেলেন, ঘরের দরজার মুখে গেলেন, দরজা খুলবেন। আবার আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা সত্য আপনি আমাকে বাঁচাবেন, এতে সন্দেহ নাই। এই জালিম থেকে আপনি আমাকে রক্ষা করবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে এত শান্তি পাই না, কারণ কাফেররা বাহিরে গেলে মারবে, সন্দেহ নাই, আপনি বাঁচাবেন এতেও সন্দেহ নাই, আমি বিশ্বাস করি বাঁচাবেন। কিন্তু আল্লাহ, আপনি যদি আমার কাছে এমন কোনো জিনিস দিতেন যা দিয়া কমপক্ষে আত্মরক্ষা করতে পারি। আল্লাহ বলছেন, বন্ধুরে শোনো, তাহলে হাতের মধ্যে কিছু বালি নেও, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও। আল্লাহ, এগুলো নিয়ে আমি কি করব? কোরআন থেকে তিলাওয়াত করে ফু দেও, এগুলা এদের উপরে নিক্ষেপ করো। আল্লাহ রাসূল আল্লাহকে বলছেন, আল্লাহ কি বলতেছেন? ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে, দরজা খুলে কঙ্কর গোলা তো দরজার সামনে মারবো, আর চতুর্দিকের কাফেররা তো আমাকে একসাথে মেরে ফেলবে, আমি তো একসাথে চতুর্দিকের কাফেরদের চুকে ফেলতে পারবো না। আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে তোমাকে না বন্ধু বানাইছি, তোমাকে না কলিজার টুকরা হাবিব বানাইছি, তোমার প্রেমে না মত্ত হইয়া গোটা দুনিয়ারে সাজাইছি, তোমার কোনো চিন্তার কারণ নাই, দরজা খুলে নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে নিক্ষেপ করার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, তাহলে আমাদের চিন্তা কিসের? আমরা আমাদের দায়িত্ব আদায় করতেছি। আমরা রবকে ঠিক মতো ডাকতে পারি না, আমরা পূর্ণাঙ্গ তাওহীদকে ফলো করতে পারি না, আমরা পূর্ণাঙ্গ রিসালাতকে ফলো করতে পারি না। আফসোস হয়, আমরা কেমনে জান্নাতে যাব? আমি তো নিজেই বুঝি না আসলে কেমনে জান্নাতে যাব। আমার ইমান আমাকে রাত্রবেলা ফজরের সালাতে, এই 100 হাত দূরে ঘর থেকে মসজিদ, ফজরের সালাতে আমার ইমান আমাকে মসজিদে নামাজে আনতে পারে না। এই ইমান পুল সিরাত পার করাইয়া জান্নাতে নিব কইছে কে? কথা বলেন না কেন? আমার ইমান আমাকে মসজিদে আনতে পারতেছে না, আমার ইমান আমাকে ঘুম ভাঙাইতে পারে না। এই ইমান আমাকে শয়তান থেকে বাঁচাবে, বুঝলেন কেমন?
একটাবার চিন্তা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তুমি যেহেতু দায়িত্ব নিয়েছো আমার কোনো চিন্তা নাই। ঘরের দরজা খুললেন, হাতের মধ্যে কঙ্কর নিলেন, সামনের দিকে নিক্ষেপ করলেন, শান্তি মতো মদিনায় পৌঁছে গেলেন। ঘটনা বলবো না। মদিনায় যাওয়ার পরে একদিন আল্লাহকে ডাক দিয়ে বলছেন, বন্ধুরে ওই দিন না তুমি আমারে বলছিলা কাফেররা তোমাকে মেরে ফেলবে, কই তুমি যে আসলা কোনো খবর নাই, কেউ তো তোমারে মারল না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলছেন, আল্লাহ সত্যি তো আমি সামনের দিকে নিক্ষেপ করলাম, তাকাইয়া দেখি চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে গেল। সবাই যখন চোখ রগলাতে লাগলো, চোখ মুছতে লাগলো, আমি যে কেমনে আসলাম কেউ তো আমাকে পাইল না। আল্লাহ বলেন, বন্ধু শোনো কেমনে আসলাম। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধুরে তুমি যখন কঙ্করগুলো নিক্ষেপ করেছো, তুমি আর হাত থাকে নাই, ওইটা আমার কুদরতের হাত হয়ে গিয়েছিল। আর আমি আল্লাহ বন্ধুকে কোরআনওয়ালাকে হিফাজত করার জন্যে আমার হাত দিয়া সকল জালেমদের চোখে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ইমানটা তো এমন দরকার, বিশ্বাসটা তো এমন হওয়া চাই। এই জন্য সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা, ওটা বাদ, কিতাবুন, এটা এমন কিতাব আনজালনাহু ইলাইকা, যা আপনার প্রতি আমি নাজিল করেছি। এটা কাজ কি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যা অন্ধকার থেকে পুরো জাতিকে আলোর পথ দেখাতে পারে। তার নামই হচ্ছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল কোরআন। আল্লাহ বলছেন এই কোরআনকে থিসিস করো, অ্যানালাইজ করো, গবেষণা করো, কারণ তিবিয়ানান লিকুল্লি শাই, পুরা দুনিয়ার যা আছে, ফিজিক্স, কেমিস্ট, বায়োলজি, ফিজিওলজি, জেনারেল সায়েন্স, মেডিকেল সায়েন্স যা আছে, আল্লাহ বলছেন সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে আমি কোরআন নাজিল করেছি। দুনিয়ার উপকারের কথা বলেছি, আখিরাতের উপকারের কথা বলেছি। সুতরাং পৃথিবীতে যদি সাকসেস লাইফ চাও, তোমাদেরকে একমাত্র কোরআনকে ফলো করো, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরো, তাওহীদ হেফাজত করো, রিসালাতকে অনুসরণ করো। তোমাদেরকে দুনিয়ায় বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জিম্মাদার স্বয়ং আল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ।